মানুষ, জনগণ তাদের নিয়েই রাজনৈতিক দল, তাদের কল্যাণে কাজ করাই রাজনৈতিক দলের কাজ। আমরা মনে করি যে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যা কিছু করা প্রয়োজন বিএনপি বা বিএনপি নির্বাচিত সরকার, নির্বাচিত বিএনপি সরকার সেটা করবে। আপনার এই ব্যাপারে আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা বর্ণনা করেছি যে আমরা কোন সমস্যাগুলিকে আমরা প্রাধান্য দিলাম, কোন সমস্যাগুলির সমাধানে আমরা প্রথম উদ্যোগ নেব এবং কি উদ্যোগ নেব, এই সব কিছু আমরা সেখানে বর্ণনা করেছি। আমার ধারণা আপনারা টিভি চ্যানেলগুলি তারা যদি এই বিষয়টা একটু জনগণের সামনে ভালো করে উপস্থাপন করেন তাহলে ভালো হয়। আজকে তো প্রথম দিনেই বিএনপি জামায়াত এনসিপি তাদের এক ধরনের অভিযোগ আমরা দেখেছি সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, এটা কি বলবেন আসলে? সংবিধান সংস্কার পরিষদ দিয়ে আমাদের কোনো দ্বিমতের প্রশ্ন না। প্রশ্ন হলো যে এটা সাংবিধানিক হয় নাই এখনও। এটা সংবিধান সংশোধন করে এরকম একটা পরিষদ গঠনের বিধান করতে হবে এবং সেই পরিষদে যে শপথ হবে সেই শপথ কে পরিচালনা করবে এটাও সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে, করে তারপরে এই পরিষদ গঠন করতে হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। কাজে আমরা এখানে না করার ব্যাপার এই না যে আমরা ব্যাপারটা অপছন্দ করতেছি বা আমরা এটা করতে চাই না। ব্যাপারটা এই আর কি যে সংবিধান অনুযায়ী আমরা চলতে চাই। আপনার মনে আছে আপনাদের যে 1996 সালে এত কিছুর পরে আমরা কিন্তু সংবিধান অনুযায়ী চলতে চেয়েছি এবং সেটা করতে যেয়ে আমাদের অনেক মুভমেন্টের সম্মুখীন হতে হয়েছে। তারপরেও আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করে আমরা ক্ষমতা হস্তান্তর করেছি। কাজে আমরা সবসময় দেশের সংবিধানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। বিএনপি এই উদ্যোগটা নেবে স্যার, যে সংবিধান অবশ্যই এটা আপনার সংবিধানের ব্যাপারটা যারা জানে তারা জানে আর কি, যে জাতীয় সংসদ অধিবেশন যেদিন অধিবেশন প্রথম বসবে সেখান থেকে 30 দিনের মধ্যে এই যখন সংসদ ছিল না আর যখন সংসদ বসলো এই সময়ের মধ্যে যত অধ্যাদেশ হয়েছে এখানে 30 দিনের মধ্যে অনুমোদন করতে হবে। কাজে এই সময়ের মধ্যে আমাদের এটা অনুমোদন করতে হবে। এটা করে যখন এটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে সেই অনুযায়ী এই পরিষদ হবে, এই পরিষদে আমরা কাজ করবো একসাথে, কোনো অসুবিধা নেই।